ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝিলের বন্ধুরা গিয়ে সাক্ষ্যকে বলে আজকে আপনার জন্যই ঝিল গান ছেড়ে দিছে। সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে, এটার জন্য আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম, আর এখন আমরা এসে প্রোগ্রামের জন্য কিছু করতে পারছি না। ঝি ছিল আমাদের লিডার, ঝিলি যদি গান ছেড়ে দেয় তাহলে আমরা সেখানে আবার কি করব? পরক্ষণে সাক্ষ্য বলে, সেটা আমাকে বলতে এসেছো কেন তোমরা? দেখো, হয়তো ওর বয়ফ্রেন্ড গান গাইতে নিষেধ করেছে, তাছাড়া আমার জন্য কেন গান ছেড়ে দেবে? বয়ফ্রেন্ডের কথা শুনে ঝিলির বন্ধুরা সবাই খুব অবাক হয় আর বলে, একটা মেয়ের সম্পর্কে এত বাজে বাজে কথা বলতে আপনার লজ্জা করছে না? আপনার জন্যই ঝিল গান ছেড়ে দিয়েছে, এমনকি শহর থেকেও চলে যাচ্ছে। অবশ্য আপনার কিছু যায় আসবে না, কেননা আপনি তো বিয়েতে মেতে উঠেছেন, আপনি বরং সেটা নিয়েই ভালো থাকেন। পরক্ষণে সাক্ষ্য বলে, তোমরা এখানে কিসের জন্য এসেছ? আমাকে অপমানিত করার জন্য এখানে এসেছ? তোমাদের বন্ধু যদি বিয়ে করতে পারে তাহলে আমি বিয়ে করলে সমস্যা কিসের? তোমার বন্ধু যদি বাইকে চড়ে তোমার বয়ফ্রেন্ডের কোমর জড়িয়ে ধরে ঘুরে বেড়ায় তাহলে আমি বিয়ে করলে প্রবলেমটা কিসের? আমিও হয়তো বিয়ের পরে হানিমুনে যাব। তখন ঝিলের বন্ধুরা বলে, আপনি বিয়ে করেন, তাতে আমাদের কিছু যায় আসে না, তবে আপনি ঝিলের চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আমরা শুধু আপনাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। ঝিল আপনার জন্য গান ছেড়ে দিচ্ছে, এমনকি শহর ছেড়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার কথা শুনে সাক্ষ্য বলে, আমি কি তোমার বন্ধুকে বলেছি শহর ছেড়ে চলে যেতে? কেন চলে যাচ্ছে? তখন ঝিলের বন্ধুরা বলে, আপনার বউ চৈতি আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দিতে চেয়েছে, এমনকি আপনার বাড়ির লোকেরা 5 লক্ষ টাকা দিতে চেয়েছিল, সব মিলিয়ে 6 লক্ষ। ঝিল যদি যাইত তাহলে আরও 4 লক্ষ টাকা নিয়ে অনেক কিছু করতে পারত। মোট 10 লক্ষ টাকা নিলে গানের জন্য আমাদের আর পেছন ঘুরে দেখতে হতো না, কিন্তু আমাদের ঝিল সেটা করেনি। আপনি ঝিলের সাথে যা ব্যবহার করছেন সেটা সত্যিই অনেক অপমানজনক। আপনি একটা ঠকবাজ, বেইমান। ঝিলের অপারেশনের জন্য আপনি কত কিছু করলেন, বাড়ি গিয়ে ফল দিয়ে সেবা করলেন, শুধু ডিভোর্সটা করিয়ে দেওয়ার জন্য। আপনার মতো বড়লোকেরা চাইলে সব কিছু করতে পারে। পরবর্তীতে সাক্ষ্য বলে, আমি তোমাদের বস্তিতে আজকে এমনিও যাব, চাইলে তোমরা আমার সাথে যেতে পারো, আমার গাড়ি করে নামিয়ে দেব। তখন ঝিলের বন্ধুরা বলে, ঝিল নিজেও আপনার গাড়িতে উঠতে চায়নি, আপনি জোর করে তুলতেন, আর আমরা কিনা আপনার গাড়িতে যাব? আমরা একাই যেতে পারব। এটা বলে কেবিন থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে সাক্ষ্য রিসেপশন থেকে রেজিগনেশন লেটারটা হাতে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে সাক্ষ্য ঝিলের বাড়িতে গিয়ে ঝিলকে ডাকতেই ঝিল সাক্ষ্যর দিকে অপলকভাবে তাকিয়ে থাকে এবং মিনু বলে, তুমি কি আমাদের একটু শান্তিতে থাকতেও দেবে না? আবার এখানে কিসের জন্য এসেছো তুমি? আর আমার মেয়ের থেকে কি নেওয়ার বাকি আছে? কেন তুমি বারবার এখানে আসো? আমরা যত তোমাদের থেকে দূরে থাকতে চাচ্ছি তোমরা ততই আমাদের বাড়িতে আসছো। তখন সাক্ষ্য বলে, আমি ঝিলের সাথে কিছু কথা বলার জন্য এসেছি, ওর সাথে আমার কিছু কথা আছে। তখন ঝিল বলে, মা ওকে ভেতরে আসতে দাও, যা বলার বলে চলে যাবে। পরের সিনে সাক্ষ্য ঝিলকে বলে, তুমি গত মাসের কাজ করে টাকাটা নাওনি, তাই সেটা দেওয়ার জন্যই এসেছি। পরক্ষণে সিল বলে, তাহলে আপনি টাকা দেওয়ার জন্য এখানে এসেছেন? তবে শুনে রাখুন, এই টাকা আমার লাগবে না, আপনি নিয়ে যান। আপনি তো আবার চিকিৎসা করেছেন, তোমার জন্য অনেক টাকা আপনার খরচ হয়েছে। সার্ভিস দেওয়ার জন্য আপনি কাল আমাদের আপনার আশীর্বাদে যেতে বলেছিলেন, আমরা তো রান্নার জন্য গিয়েছিলাম। এভাবে আপনার সমস্ত টাকা শোধ করে দেব। আপনি এখন এই টাকাটা নিয়ে যান, আর যদি জোর করে দিতে যান আপনার সামনে এই চিঠির খামটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেব। এদিকে মিনু বলে, আমার মেয়ে তো ঠিকই বলেছে বাবা, আমাদের টাকা লাগবে না, আমরা গায়ে খেটে সেই টাকা রোজগার করে নিতে পারব। পরক্ষণে সাক্ষ্য বলে, কিন্তু এটা তো ওর হকের টাকা, তাহলে নেবে না কেন? হকের টাকার কথা শুনে মিলি বলে, আপনিও তো ওর হকের ছিলেন, তাহলে কেন ছেড়ে গেলেন? কিছু কিছু জিনিস হকের হলেও তা স্বইচ্ছায় ছেড়ে দিতে হয়, যেমন আমার বোন আপনাকে ছেড়ে দিয়েছে। এই শহর থেকেও আমার বোন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আপনি বিয়ের পরে বউ নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবেন, আমার বোন কিছুতেই চোখে সহ্য করতে পারবে না, ওর আত্মসম্মান বোধ আছে। শেষ পর্যায়ে সাক্ষ্য ঝিলকে বলে, শুনলাম তুমি নাকি গান ছেড়ে দিচ্ছ, তুমি তো গান ভালোবাসো, গান নিয়ে বাঁচতে চেয়েছিলে, হয়তো তোমাদের গান নিয়ে এখন কোনো ইনকাম নেই, তবে ভবিষ্যতে অনেক বড় হবে, প্লিজ আমার জন্য গান ছেড়ে দিও না। এমন কথা শুনে ঝিল বলে, হঠাৎ এত মায়া করার কারণ কি? আপনারা, আমি যে গান ছেড়ে দিয়েছি এটা আপনাকে কে বলল? আপনি এখন এই টাকা নিয়ে এখান থেকে চলে যান। তখনই সাক্ষ্য বলে, তোমরা তো আমাদের বাড়িতে থাকতে, আমরা তো কখনো তোমাদের অপমান করিনি এভাবে, তাহলে তোমরা কেন আমাকে এমন অপমান করছো? পরবর্তীতে ঝিল বলে, কারণ বস্তির লোকেরা কখন কোন কথা বলে সেটা ভেবে চিনতে বলে না। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।